বলে যদি মন্ত্রটা আপনি নিতে চান তাহলে আপনি কাগজ কলম নিয়ে আসুন, আমি লিখে দেবো, এই মন্ত্রটা আপনি পড়বেন, শনি গ্রহ থাকবে না। তো কথা হলো ব্রাদার ইসলাম, যত জাতি আসুক, যত মানুষ আসুক, যত ধর্ম আসুক না কেন, একটা হিন্দু মানুষ যদি কলমা পড়ে তার মজা আলাদা, আর একটা মুসলমান যদি কলমা পড়ে তার মজা আলাদা। হয়তো সে কলমার কিছু বোঝে না, কলমার কিছু জানে না, কিন্তু তবুও সে বিপদের থেকে বাঁচার জন্য পড়ছে, বিপদ থেকে বাঁচার জন্য পড়ছে। আমার যদি শনি গ্রহ লাগার কারণ হলো রাতের বেলায় হাঁটলে পিছন দিক দিয়ে কে যেন আসে, ও বুঝতে পারে। আসলে কেউ আসে না, ওই যে ওর জুতো আছে না, ওর জুতোর শব্দটা আসে, ও মনে করে পিছনে কেউ আসছে। এই যে ভয়, এই অন্তরের মধ্যে ভয় যে আমার পিছনে কেউ আসছে, আর ব্রাহ্মণরা সেটাকে একেবারে সৎ কাজে ব্যবহার করে ফেলে, তোমার শনি গ্রহ লেগে গেছে, কাটাতে গেলে এই করতে হবে। আমরা শুনুন, আমি এমন একটা মন্ত্র বলে দেব, এই মন্ত্রটা 90 দিন পড়বেন, আপনার শনি গ্রহ আসবে না, কেটে যাবে। তা বলছে ঠিক আছে, কিছুক্ষণ পরে এসে বলছে দিন লিখে দিন। আমি লিখুন, ওদের ভাষায় বললাম লিখুন, আল্লাহ ইল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ দিনে 5 বার পড়বেন, 24 বার করে। সকালে সূর্য ওঠার আগে, দুপুরে মাথায় সূর্য ওঠার আগে, বিকালে সূর্য ঢলে যাওয়ার পরে, সন্ধ্যায় সূর্য ডুবে গেলে, রাত্রে শোবার সময়। দিনে 5 বার পড়বেন, 24 বার করে। যদি পড়তে পারেন শনি গ্রহ আপনার শেষ হয়ে যাবে। দিদি মনে করো চিন্তা করলো যে আমি এত কিছু করেছি, তন্ত্র মন্ত্র থেকে শুরু করে মাদ্রি তাবিজ থেকে শুরু করে এত কিছু করেছি, কিছুতেই ভালো হয় না। যদি এই মন্ত্র নিয়ে যদি ভালো হয়, পড়লে কি হবে? এই মানসিকতা নিয়ে কিন্তু পড়েছে, এই মানসিকতাগুলো নিয়ে কিন্তু পড়েছে, কিন্তু মহব্বত করে অন্তর থেকে কিন্তু পড়েনি। পড়েছে এই বললে ভালো যদি হয়ে যায় ভালোই হবে। কিছু কিছু মানুষ দেখবেন কালমা শরীফ পড়ে মুখ দিয়ে, অন্তর থেকে নয়। ওর জন্য তার মুখ থেকে পড়ার কারণের জন্য অন্তরের যে গ্লানিগুলো দূর হয় না, এত পড়ি হয় না। কিন্তু যখনই আপনি অন্তর থেকে পড়বেন, মহাব্বতের সঙ্গে পড়বেন আল্লাহর কালাম, তখন দেখবেন অটোমেটিক আপনার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হবে। হ্যাঁ, তো দিয়ে দিলাম, পড়লেন, কিছুদিন পর শনি গ্রহটা কেটে গেল। মানে ওই যে পায়ের আওয়াজটা শুনতে, আমি বলে আসলাম যে আপনি আর জুতো পরতে পারবেন, ওই জুতোই হলো কাল, জুতো পরতে পারবেন না যতদিন মন্ত্র পড়বেন। তারপর আমাকে সংবাদ দিল যে দাদা এখন তো আমার আর শনি গ্রহটা নেই, মন্ত্রটা কি বন্ধ করে দেবো? মানে বলছে, আর বন্ধ করে দিলে আবার হবে, বন্ধ করে দিলে আবার, ও তো বন্ধ করে দিলে তো আবার জুতো পরবে, তা জুতো পরলে তো আবার আওয়াজটা আসবে কি আসবে না বলুন? তো আসলে মন থেকে, আপনার এই কপাল থেকে না, মাথা দিয়ে চিন্তা ভাবনা করলে হবে না, দিল থেকে চিন্তা ভাবনা করতে হবে। ধর্মটা কি, ধর্ম কাকে বলে? এই দিল থেকে যখনই আপনি আমি চিন্তা ভাবনা করব, তখনই দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কামিয়াবি হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এর জন্য আসুন আমরা অন্তপক্ষে ইসলামটাকে মজবুত করে ধরি, এমন মজবুত করে ধরে। আহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতজন বেইজ্জতি করতে চাইলো। আবু জেহেল চিন্তা ভাবনা করলো মুহাম্মদকে এমন বেইজ্জতি করে দেবো, মক্কা মুখ আর দেখাতে পারবে না। সমস্ত মক্কাবাসীকে নিমন্ত্রণ করেছে আবু জেহেল, আমার নবীকে নিমন্ত্রণ করেছে, নবীকে প্রধান বক্তা করেছে। আমার নবী আসছেন, আবু জেহেল চেয়ার পেতে নিজেরাই সমস্ত নেতা হাতারা বসে গেছেন। আমার নবীর বসার জায়গা নেই, আল্লাহর নবী মাটিতে বসবেন, মাটিতে, নিচে মাটিতে বসবেন। আমার আল্লাহ রাজি ছিল না, আমার আল্লাহ সন্তুষ্ট না। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বল, জিবরাইল আমার বন্ধু মাটিতে বসবে, আর আবু জেহেলের দলেরা চেয়ারের মধ্যে বসবে, তুমি এক্ষুনি যাও ওই চেয়ার থেকে আবু জেহেলকে তুলে দাও, দিয়ে আমার বন্ধুকে বসিয়ে দাও। জিবরাইল সাল্লাম খুব দ্রুত গতিতে আসলেন, এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, আপনার ব্যবস্থা করতেছি বসার জন্য। আবু জেহেলের কান ধরে টেনেছে, আর সে তো আর দেখতে পারে না, ফেরেশতাকে দেখতে পাইনি, কে কান ধরে টানলো? আবু জেহেল চিন্তায় পড়ে গেল,
তারপরে হাবিব বিন মালিক সেও ছিল, তারও কান ধরে টানলো, সেও দেখতেছে কেউ নেই, এই কান ধরে টানে গেলে। এরকম করতে 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 সে চেয়ার থেকে হাবিব বিন মালিককেও নামিয়ে দেওয়া হলো, আবু জেহেলকেও নামিয়ে দিলেন, আর জিবরাইল আলাইহিস সালাম নামিয়ে দিয়ে আল্লাহর নবীকে সেই চেয়ারের মধ্যে বসিয়ে দিলেন। চেয়ারের মধ্যে বসিয়ে দিয়ে আল্লাহ হুকুম করলো, আবু জেহেল, জিবরাইল আমার বন্ধুর পাশে তুমিও বসে যাও। তুমি কিভাবে বসবে? দাহিয়াতুল কালবের রূপ নিয়ে তুমিও আমার বন্ধুর পাশে বসে যাও। মিটিং শুরু হয়ে গেল। হাজার হাজার কাফের বেদিনীরা যারা এসেছিল ওই জলসায় সমস্তরা মুসলমান হয়ে গেল। আবু জেহেলের মাথায় হাত। আল্লাহ যদি কাউকে সম্মান দেন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেন, আল্লাহ যদি কাউকে উপরে তোলেন, মানুষের ক্ষমতা নেই তাকে নিচে নামাতে পারে। এর জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি আমরা করতে পারি, আল্লাহর উপরে বিশ্বাস যদি আমরা আনতে পারি, আল্লাহর উপরে যদি ক্ষমতা আছে এইসব যদি বিশ্বাস করে নিতে পারি, তাহলে আমাদের জিন্দেগি কামিয়াবি হয়ে যাবে। তো আমার মা ইসলাম কবুল করার জন্য খুব চিন্তা ভাবনা করলেন যে কি করবে, এত কিছু করলাম, এত তন্ত্র মন্ত্র করলাম। তো মাকে বলল, দেখো, একজন এসে বলল, শোনো, মাথুরার মাচান বাবা বলে একজন বাবা আছে, সে আবার ন্যাংটা, কাপড় জামা কাপড় পরে না, তার কাছে চলে যাও। সে যদি মাদলি দিয়ে দেয়, গাছ গাছরা দিয়ে দেয়, কিছু খাওয়াবার জন্য দিয়ে দেয়, দেখবে খেলে তোমার ছেলে সুরসুর করে তোমার বাড়ি চলে আসবে। আমার মা চলে গেলে মথুরা, गया माचन बाबा का हाजिर हो, बाबा मैं कलकत्ता से आया हूँ, मेरे लड़का और राजू था ना, अपना धर्म का छोड़कर मुसलमान में चले गए, उसको लाने के लिए हमको क्या करना होगा। এখন মথুরার মাচান বাবা একটু জড়ি বটি দিলেন, বলে এই জড়ি বটিটা পিষে খাইয়ে দিবি, দেখবি তোর ছেলে তোর পিছে পিছে চলে আসবে, আর এই গাছটা ওর হাতে বেঁধে দিবি, দেখবি তোর ছেলে তোর পিছে পিছে চলে আসবে, আর কিচ্ছু অসুবিধা হবে না। যথারীতি আমার মা খুব আনন্দে রয়েছেন, ছেলে বাড়ি আসবে, একটি মাত্র ছেলে আমি তাদের। মা বাড়ি এসে তাড়াতাড়ি করে ওইগুলোকে পিষে দুধের সঙ্গে পায়েস করে নিয়ে রেডি করে আমাকে বালিগঞ্জ স্টেশন বলে একটা স্টেশন আছে, সেইখানে ডেকে পাঠিয়েছে। আমিও গিয়ে হাজির হয়েছি, এই প্রথম মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। ইসলাম কবুল করার পরে এই প্রথম আমার মায়ের সঙ্গে দেখা হবে। আমি গিয়ে দেখি আমার মা বেরেন্সির মধ্যে বসে আছে। আমি আস্তে করে গিয়ে পাশে গিয়ে বললাম, মা, ও মা। আমার মা ভ্রুক্ষেপ দেয় না, আমার মা ভাবেনি আমার এরকম চেহারা, আমার মা ভাবেনি। অথচ আমার দাড়ি হিন্দু থাকাতেই ছিল, আমার দাড়িগুলো হিন্দু থাকাতেই ছিল, কিন্তু এই আগে দাড়ি ছিল আমার, কিন্তু হিন্দুর দাড়ি আর মুসলমানের দাড়ি কি এক হবে? আগে দাড়ি ছিল, হিন্দু থাকাতে দাড়ি ছিল, দাড়ি কি এক হবে? কখনোই এক হওয়া সম্ভব নয়। তো কথা হলো যে দাড়ি ছিল আমার। তো আমার মাকে যখন আমি ডাকছি, মা তখন ভ্রুক্ষেপ দিচ্ছে না, কাকে না কাকে ডাকছি, জোরে চিৎকার করে বললাম, মা। কে? আমি রাজু। রাজু, এ কি হাল করেছিস বাবা? কি করেছিস? এই মুখ ভর্তি দাড়ি, এরকম চেহারা করেছিস। আমি ওগুলো থাক, কি জন্য ডেকেছো তাই বলো না, অনেকদিন থেকে তোকে দেখি না, তোর জন্য একটু দুধের পায়েস করে এনেছি, খাবি? আমি যে, বাবা তুমি দুধের পায়েস করে এনেছো, খাবো না? না তাহলে খা। বের করে আমাকে দিয়েছে। আমার মা বলছে, বাবা আমি খাইয়ে দেবো। আমি বলছি, দেও। তো জল কোথায়? জল নিয়ে আসো। মা জল আনতে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখি দুধের পায়েস, গাছ পুরো বাড়তে পারিনি, একটু সিদ্ধা 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 থেকে গেছে। আমার ভয় হলো, কি করে নিয়েছে তা তো ঠিক নেই। তাড়াতাড়ি করে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস করে ফু দিয়ে দিলাম, যা হয় হবে, আল্লাহ ভরসা। এখন মা পানি নিয়ে এসে খাওয়াবেন, খাওয়াচ্ছেন, আমিও আরামসে খাচ্ছি। মা মুস্কি মুস্কি হাসছি, যে মা মনে করছে কাজ কমপ্লিট, খাওয়াতে পারলে কমপ্লিট তো। আর আমিও মনে মনে হাসছি যে আমারও তো কাজ কমপ্লিট। আমার নবীকে জাদু করেছিল ইহুদিরা,
আমার নবী সুন্দর করে সে জাদুকে ভ্যানিশ করে দিল। আমার আল্লাহ হুকুম দিল, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলো এইগুলো করতে, আমার বন্ধুকে বলো এগুলো করতে। আমি সেটা জেনে ফেলে দিয়েছি। জেনে ফেলার সঙ্গে সঙ্গে আমি আবু জেহেল আমার মায়ের যে তন্ত্র মন্ত্র করে নিয়েছে, কুলাউযু বিরাব্বিল ফালাক আর কুলাউযু বিরাব্বিন নাসের মধ্যে আটকায়, ফিনিশ। মা খাওয়ানোর পরে হাতে ওই তাবিজটা বেঁধে দিয়েছে। আমি চিন্তা করি দুনিয়া লোকের তদবির আমি করি, কলকাতা শহরে যত ফু ফা এটা সেটা আমি দিই মানুষের, আর আমার মা আমাকে ফু দিতে এসেছে, তো কাজটা বেঁধে দিয়েছে। মা বলছে বাবা আমি আর বসবো না, চল। মাকে বলেছে বেঁধে দেওয়ার পরে তুমি আর পিছন দিকে তাকাবে না, পায়ে হেঁটে সোজা চলে আসবে বাড়িতে, দেখবে তোমার ছেলে তোমার পিছে পিছে চলে এসে। তো কি মাশাআল্লাহ, মেয়ে ছেলে না বেটা ছেলে? এক মেয়ে, তার বাবা এসেছেন, সে মেয়ের জন্য একটি গলার চেন আর কি এটা কি বলে সুজনী, যাক আমি সপ্ত নাম আপনাদের বলতে পারবো না, দান দিয়েছেন তার কন্যা সন্তানের জন্য। আল্লাহ এ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তো জানো আমি মুসাফির মানুষ, আল্লাহ তুমি তো জানো আমি মুসাফির মানুষ। আল্লাহ একটা গ্লাস দিয়েছেন, আল্লাহ তুমি সর্বশক্তিমান দয়ালু দাতা, তুমি সর্বশক্তিমান দয়ালু দাতা। তুমি জানো আমি মুসাফির মানুষ, তুমি জানো আমি হাজি মানুষ, তুমি জানো আমি আলেম মানুষ, তুমি জানো আমি নতুন মুসলমান। আল্লাহ আমার হাতে দিয়েছে, এ উসিলা করে তার কবরে আযাবকে মাফ করে দাও, এ উসিলা করে তার জিন্দেগির ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, তার বালা মুসিবত দূর করে দাও, তার বাচ্চাকে হায়াতকে দারাজ করে দাও, তার লেখাপড়া শিক্ষা বুদ্ধি জ্ঞান এলেম তাকে দান করো। তো এবার আমার মা 12টা বেজে গেল, শেষ করে অনেক রাত হয়েছে না, শীতের রাত তো। যে কথা আমি বলতে চাইতেছি, আমার স্কিম তো অনেক বড় ছিল, কিন্তু কত হলে যেন স্কিম ছোট হয়ে গেল। তো যে কথা আমি বলতে চাইতেছি, তো গাছ দিয়ে যদি গাছ বেঁধে তাবিজ মাগনি করে যদি কাউকে ফিরানো যেত, তাহলে তো কাজই হয়ে যেত, আর কিচ্ছু লাগতো না। মার বিশ্বাস ছিল এই গাছ যখন বেঁধে দিয়েছে আমার ছেলে আমার পিছে পিছে আসবে। মা আগে আগে চলে গেছে, পিছন দিকে তাকাতে নিষেধ করেছে। মা যথারীতি হেঁটে 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 বাড়িতে গিয়ে হাজির হয়েছে। বাড়িতে যখন হাজির হয়েছে, পিছন দিকে তাকিয়ে দেখে ছেলে নেই। হ্যাঁ, ছেলে গেল কোথায়? ছেলে আসেনি। এই যে চিন্তাধারা আমার মায়ের, মা মনে করছিল ছেলে পিছে পিছে আসবে। যখন ছেলে আসেনি, তখন মা ঠাকুর ঘরে গিয়ে সিজদায় পড়ে কাঁদছে, ঠাকুর আমি তোকে ছোটবেলার থেকে তোকে পুজো করি, তোর আরাধনা করি, উপাসনা করি, তোকে অঞ্জলি দেই। আজ আমার ছেলেকে যখন ফিরিয়ে নিতে আনতে পারলি না, তবে শুনে রেখে দে, আমি আর তোর ধর্মে থাকবো না, আমি আমার ছেলের কাছে ফিরে যাব। চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, মার মানসিকতা পরিবর্তন হয়ে গেল। এত কিছু করলাম। আপনি দেখবেন একটা দুশ্মনের প্রতি যদি আপনি অত্যাচার জুলুম করেন, তখন আপনার মনের মধ্যে একটা ঘেন্নে এসেছে, এত কিছু করে ওকে জব্দ করতে পারলাম না। না, তো আমার মা বলতে চাইতেছে যে আমি এত কিছু করলাম, ভগবানের কাছ থেকে আল্লাহ,
ঠাকুরের কাছ থেকে আনলাম, বৃন্দাবন থেকে আনলাম, কাশী থেকে আনলাম, মথুরা থেকে আনলাম, এত জায়গার থেকে তন্ত্র মন্ত্র করে আনলাম, তবু আমার ছেলেকে আমি ফেরাতে পারলাম না। আমার ছেলে কি পান করেছে, আমার ছেলে কি মন্ত্র নিয়েছে যে আমার ছেলেকে এখান থেকে ফিরাতে পারলাম না। তবে আমি যেটা করছি সেটাই ভুল, আমি যেটা করছি সেটা মিথ্যে, আমি যেটা করছি সেটা ছলনাময়, আমি যেটা করছি সেটা ভালো নয়, আমি যেটা করছি তার কোনো শক্তি নেই, তার কোনো ক্ষমতা নেই। তাহলে আমার ছেলে যেটা করছে সেটাই হক, সেটাই সত্য, সেটাই সত্যের সন্ধান। তবে তাই যদি হয় তাহলে আমি আর কালকের থেকে পুজো অর্চনা করব না, আমি আমার ছেলের কাছে ফিরে যাব। সিদ্ধান্ত নিয়ে ফেললেন মা। আমাকে খবর দিলেন। খবর দেওয়ার পরে আমি বললাম, তুমি যদি ইসলামে আসতে চাও আমার কোনো বাধা নেই। আমার মা ইসলামের ছায়াতলে আসলেন, পড়িয়ে দিলাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাকে মুসলমান করলেন। ওই মা ছায়া পর্যন্ত ডিঙাতেন না। তো ব্রাদার, ইসলাম আল্লাহ কখন কাকে কোন জায়গার মধ্যে মুসলমান করাবেন তিনিই জানেন। আমাকে ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বাপ চাচার একটা বৈঠকে বসলো। মিঠুন বোম্বে থেকে আসলো, সুভাষ চক্রবর্তী আমার বাবার পিস্তত দাদা, তখন ক্রীড়ামন্ত্রী ছিল সুভাষ, সিপিএমের কথা বলছে। এরা সব বাপ চাচারা এক জায়গায় বসছে। তারা বলো চক্রবর্তীর 8টা ছেলে, মিঠুনের চাচারা 8টা, 8 ভাই ওরা। তারা পদ চক্রবর্তী মিঠুনের দাদু, তো 8টা ছেলে, তার 3টা মেয়ে। তো 8 ছেলে এক জায়গায় বসছে, বসে বলতেছে ছেলেটা তো পাগলামি করতেছে, কি করা যায়? তো কেউ বলছে মেরে হাত পা ভেঙে ঘরে ফেলে রাখ, কেউ বলছে ও জেলখানায় দিয়ে দে, কেউ বলছে পাগলাগারোতে দিয়ে দে, বিভিন্ন রকমের বিভিন্ন কথা। যেরকম মিঠুন বলতেছে না বড়দা, ওগুলো করা যাবে না, ওকে আমাকে দিয়ে দাও, আমি বোম্বে নিয়ে যাবো, ওকে ফিল্ম লাইনে ঢুকিয়ে দেবো। বাবা বলছে পাগল হয়েছিস, তুই বাড়ি থাকবি না, শুটিংয়ে যাবি? ও সোজা বোম্বে থেকে গাড়ি ধরে চলে আসবে, কি করে আটকাবো? তো এক কাকু বললো এক কাজ করো, ও সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দিলে সুন্দরী বউ পেলে ধর্মের কথা ভুলে যাবে। এই চিন্তা ভাবনা নিলেন আমার বাচ্চাটা। মেয়ে দেখো, আর হিন্দুদের মধ্যে মেয়ে পাওয়া খুব মুশকিল, ব্রাহ্মণদের মধ্যে মেয়ে পাওয়া খুব মুশকিল, কারণ জন্মকুণ্ডলী মৃত্যু হবে, বুঝতে হবে। জন্মকুণ্ডলী যদি না মিলে, এইটা আমার জন্মকুণ্ডলী, যেটা দিয়ে বিয়ে শাদী হবে। কখন জন্ম হয়েছে, কিভাবে জন্ম হয়েছে, কোন জায়গায় জন্ম হয়েছে, কোন তিথিতে জন্ম হয়েছে, কোন লগ্নে জন্ম হয়েছে, এই সব এর মধ্যে আছে। কি কি ঘটবে না ঘটবে সব লেখা আছে, কি খেতে পারবে না খেতে পারবে সব লেখা আছে। এটা হলো জন্মকুণ্ডলী, জন্মের। এটা জন্মকুণ্ডলী। জন্ম হলে হিন্দুদের এই জন্মকুণ্ডলীটা হয়। তো এই জন্মকুণ্ডলীর মধ্যে লিখেছে নাম, বয়স, সবকিছু, কত সালে কত তারিখে জন্ম হয়েছে, এটা হলো জন্মকুণ্ডলী। তো এই জন্মকুণ্ডলী ছাড়া বিয়েও হবে না, পুজো হবে না, শ্রাদ্ধ হবে না, কোনো কাজই হবে না এই জন্মকুণ্ডলী ছাড়া। তো সেই জন্মকুণ্ডলী মিলতে হবে, মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে মিলতে হবে। দেখুন আহাম্মকের দলেরা সব হিন্দু ধর্ম অনুযায়ী অমিতাভ বচ্চনের ছেলে, কি নাম, অভিষেক বচ্চন। অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের বিয়ের কথাবার্তা হলো, জন্মকুণ্ডলী দেখানো হলো গুরুদেবকে, অমিতাভ বচ্চনের গুরুদেবকে দেখানো হলো। গুরুদেব দেখে বললো জন্মকুণ্ডলী ভালো নয়, যখন তখন ছেলেটা খুন হয়ে যেতে পারে। বিয়ে ভেঙে গেল, বিয়ে ভেঙে গেল, হবে না। জন্মকুণ্ডলী দেখে বলল মেয়ের অশুভ লগ্নে বিয়ে, অশুভ লগ্নে জন্ম হয়েছে, এ বিয়ে হলে ছেলের অকল্যাণ হবে, বিয়েটা ভেঙে গেল। যাক, আবার কি করে ঘুরিয়ে গাড়িয়ে তন্ত্র মন্ত্র করে ওই মেয়েটাকে একটা নিম গাছের সঙ্গে বিয়ে দিয়ে আবার বিয়ে খন্ডিয়ে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে দিলে তবেই শুদ্ধ হবে। হায় রে মানুষ, হ্যাঁ
আমি কত প্রোগ্রামে বলেছি যে এটা কোন ধর্মের নিয়ম, এটা কোন সিস্টেমের মধ্যে নিয়ম, যেখানে বললো হারাম সেটা হালাল হয় কি করে? শুয়োরের মাংস মুসলমানদের জন্য হারাম না হালাল? হারাম। এখন আমরা ঘুরিয়ে গাড়িয়ে হালাল করতে পারবো? কোন রকম কাজ ফায়দা হবে? কোন রকম করা যাবে? ওলামা হযরতটা পারবেন? পারবেন না। হারাম তো হারাম। যেখানে বললো এই জন্মকুণ্ডলী অপয়া, অলক্ষিণা, এর সঙ্গে বিয়ে দিলে এর মৃত্যু নিঘাত হবে, এ অশুভ লগ্নে জন্ম হয়েছে, অতএব অভিষেকের সঙ্গে অর্চিতা রায়ে বিয়ে দেওয়া যাবে না। কিছুদিন পরে আরেক পণ্ডিত বলল বিয়ে দেওয়া যেতে পারে, ওকে নিম গাছের সঙ্গে বিয়ে দাও। চিন্তা করেছেন? নিম গাছের সঙ্গে বিয়ে। কিছুদিন আগে একটা মেয়ে ওই রকম জন্মকুণ্ডলী নিয়ে, অশুভ জন্মকুণ্ডলী, ব্রাহ্মণ বলল এর প্রথম কুকুরের সঙ্গে বিয়ে দাও, কুকুরের সঙ্গে বিয়ে দাও। কুকুরের সঙ্গে বিয়ে দিলে এর দোষ ত্রুটিগুলো কেটে গেলে তখন মানুষের সঙ্গে বিয়ে দেবে। চিন্তা করেছে? ওই সমস্ত পণ্ডিত গুলো, ওই সমস্ত ব্রাহ্মণ গুলোকে আমি খুঁজ দিছি। যন্ত্রপক্ষে আমাকে একটাবার দেখা কোন মন্ত্রে, কোন শ্লোকে, কোন অধ্যায়, কোন কেতাবে 18খানা পুরাণ আছে, 7খানা রামায়ণ আছে, মনু সংহিতা আছে, বেদ আছে, গীতা আছে, ভাগবত আছে, কোন কেতাবের মধ্যে এই ফর্মুলাটা, এই মন্ত্রটা, এই শ্লোকটা লিখেছে আমি একটু জানি। মনে যা আসলো তাই বলে দিল। তাই যদি হতো, মুসলমানেরা, ইমাম সকালবেলা ফজরের নামাজ পড়াবার সময় যদি সূরা ফাতিহা বাদ দিয়ে যদি অন্য সূরা শুরু করে, লোকমা কয়টা আসবে? কয়টা লোকমা হবে? গোটা মসজিদের লোক লোকমা দেবে না? গোটা মসজিদের লোক আল্লাহু আকবার বলুক আর এরকম থাপ্পড়ে দেখ, যাই দেখ, দিবে? ইমাম বুঝতে পারবে না আমাদের কোথাও গন্ডগোল করে ফেলেছে। তাহলে সামান্য সূরা ফাতিহা পড়ার ভুল পড়ার কারণে নামাজ হবে না। পৃথিবীতে যত মুসলমান যেখানে থাক, আরবের মানুষের আরবি ভাষা, আমাদের দেশের আমরা বাঙালিরা বাংলা ভাষা, চীনের মুসলমানরা চীনা ভাষা, বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন রকম। কিন্তু নামাজ পড়তে গেলে ওই সূরা ফাতিহা আমরা যেমন পড়ি ওরাও সেই রকম ভাবেই পড়বে। তাহলে ওখানে ফজরের নামাজে সূরা ফাতিহা, ভারতের জমিনে ফজরের নামাজে সূরা ফাতিহা, আরবের জমিনে ফজরের নামাজে সূরা ফাতিহা, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার মিল আছে। কিন্তু বাংলাদেশে বেদের সঙ্গে ভারতের বেদের মিল নাই, ভারতের বেদের সঙ্গে নেপালের বেদের মিল নাই, নেপালের বেদের সঙ্গে উড়িষ্যার বেদের মিল নাই। এমনি করে কারো কেতাবের সঙ্গে কারো কেতাবের মিল নেই। কেতাবের যদি মিল না থাকে, আমরা এখানে পড়ছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, পড়ছে কিনা? তো এইটা বাদ দিয়া আমেরিকার কোরআনে কি তাই আছে? ওটা বাদ দেওয়া আছে, আলিফ লাম মিম বাদ দিয়েছে, যালিকাল কিতাব বাদ দিয়েছে, হুদাল লিল মুত্তাকিন বাদ দিয়েছে। এখানেও যা আছে, ভারতের কোরআনও যা আছে, আমেরিকার কোরআনও তাই আছে। বাংলাদেশের বেদে যা আছে ভারতের বেদে তা নেই, বাংলাদেশের রামায়ণে যা আছে ভারতের রামায়ণে তাই নাই, নেপালের গীতাতে যা আছে ভারতের গীতাতে তা নেই। যে যার মতো করে বানিয়েছে। ব্রাহ্মণের দলিলে ব্রাহ্মণ ধরা পড়েছে, যে ওগুলো কারসাজি করেছে সেই বেটাই ধরা পড়েছে। একজন ব্রাহ্মণ বসেন, অসুবিধা হচ্ছে কি গো? তো একজন ব্রাহ্মণ বলেছে, অমনং ব্রাহ্মণং সেবায় নম, দানমাং দক্ষিণামাং, অং পূজ্য রূপানামং স্বর্গ সরামানং। হে
নারী জাতিরা, হ্যাঁ শূদ্রবাসীরা, তোমরা যদি দান করো তাহলে ব্রাহ্মণকে করো, ভোজন যদি করা ব্রাহ্মণকে করা। দান দক্ষিণার ভোজনের মাধ্যমে যদি ব্রাহ্মণ সন্তুষ্ট হয় তবেই তার সন্তুষ্ট লাভ করতে পারবে, তবেই তুমি স্বর্গের স্থান লাভ করতে পারবে। আমাদের এই মাদ্রাসা জামিয়া ফাইজুল অগ্রিম কালেকশন হয়েছে 11 লক্ষ টাকা। একটু দোয়া করে দিন। 11.5 লক্ষ টাকা, 11,50,000 টাকা একবারে করে দেবো না? এখন একটু বলেন। 11.5 লক্ষ, 11,50,000 এটা অগ্রিম আচ্ছা গ্রামের কালেকশন হয়েছে 11 লক্ষ কত টাকা গো? 11,50,000 টাকা কালেকশন হয়েছে। সবাই আশা করে দিয়েছে তো যে একটু হুজুর একটু দোয়া করে দেবে। হ্যাঁ, আমরা যে আশা করে দিয়েছি সেই আশার জন্য সবাই দিয়েছে কালেকশন। হ্যাঁ, গ্রামে গ্রামে যেটা ঘুরে ঘুরে হয়েছে সেটা 11,50,000 টাকা হয়েছে। ভালো কালেকশন হয়েছে, আল্লাহ দিয়েছেন বলে তো হয়েছে। তাই একটু দোয়া করে দেয়। বসেন, উঠছেন কেন? একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আপনি তো জানেন আপনার নবীর মাদ্রাসা, আপনার নবী রাসূলের মাদ্রাসা, আপনার হাবিবের মাদ্রাসা, আপনার বন্ধুর মাদ্রাসা, আপনার দোস্তের মাদ্রাসা, আপনার মুহাম্মাদের মাদ্রাসা, আপনার আহম্মদের মাদ্রাসা, আপনার হামিদের মাদ্রাসা, আপনার মাহমুদের মাদ্রাসা, আপনার মুহাম্মদের মাদ্রাসা, আপনার সিরাজুল মুনিরের মাদ্রাসা, আপনার তাহমিমের মাদ্রাসা, তাহসিনের মাদ্রাসা, তৈবের মাদ্রাসা, তাহেরের মাদ্রাসা, মুজাম্মেলের মাদ্রাসা, রব্বুল আলামিন। আল্লাহ, গ্রামের মানুষেরা আর্থিক সাহায্য দিয়েছেন, দান দিয়েছেন, কে কি আশা নিয়ে দিয়েছেন আমি জানি না। রব্বুল আলামিন, আল্লাহ, আমি মুসাফির মানুষ, হিন্দু মানুষ, আল্লাহ হাজি মানুষ, রব্বুল আলামিন দুয়ার আশা আমার কাছে চেয়েছেন। আল্লাহ, যে যে আশা নিয়ে, যে যে কামনা নিয়ে, যে যে বাসনা নিয়ে আল্লাহ দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ, আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম, আপনি সামিউম বাসীর, আপনি বেজাতের সুদূর। আল্লাহ, এই দোয়াকে আল্লাহ আপনি ফেরত দিয়েন না। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। তো যে কথা আমি বলতে চাইতেছি, তো এখন ব্রাহ্মণ বলেছে দান যদি করতে হয় তাহলে ব্রাহ্মণকে করবে, ভোজন যদি করা যায় ব্রাহ্মণকে করবে। ব্রাহ্মণ সন্তুষ্ট হলে তুমি স্বর্গের স্থান লাভ করতে পারবে। এরকম কথা যদি আলেমরা বলতো, মার একটাও মাটিতে পড়তো না, সবগুলো পিঠি বলতো। যদি বলতো তোর বাপের জান্নাত দিতে গেলে, আমার দাদু, আমরা তখন ছোট, নিবেন চক্রবর্তী মানে গোপাল চক্রবর্তীর বাবা, তো নিয়ে গেছে, একজনের মরে গেছে, তার পাপ মাপতেছে, ওজন করতেছে পাপ, তো 1 পোয়া পাপ হয়েছে। তো আমার দাদু বলছে, নরেন তোর মায়ের তো 1 পোয়া পাপ হয়েছে, একটা গাই লাগবে, একটা এই লাগবে, একটা ও লাগবে, একটা ও লাগবে, লিস্ট করে দিচ্ছে। লিস্ট করে দিলাম, এগুলো সব কিনে রেডি করে রাখবি, শ্রাদ্ধর কাজ করে দেবো। 1 পোয়া পাপ খণ্ডাতে হবে। এখানে তুই কলে জল টিপবি, কক কক করে জল বেরোবে, স্বর্গে তোর মা বসে বসে জল খাবে। আমরা তখন ছোট হয়েছি,
দাদু আমাদের ট্রেনিং দেওয়াচ্ছে পুজোগুলো কিভাবে করতে হবে, যজমানের সঙ্গে কিভাবে করতে হবে না করতে, সেগুলো ট্রেনিংগুলো দিতে বলে আমাকে সঙ্গে করে নিয়ে যেত। আমিও দেখতাম এইগুলো কাজগুলো করতো। এক পোয়া পাপ না কি হয়েছে, তার মানে ব্রাহ্মণের কাছে পাপ মাপার যন্ত্র আছে। চিন্তা করেছে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। ভারতবর্ষের মানুষ কিরকম বোকা, তারা এই থিওরিটাকে মেনে নিলেন, প্রতিবাদ করলেন না যেটা কি করে সম্ভব। কারণ করবে কি করে? করলে তো ব্রাহ্মণ সমাজের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর ব্রাহ্মণ সমাজের ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, মোদি আর অমিত শাহ যোগী কলা খাবে? এরা কেউ হিন্দু নয়, যোগী তো হিন্দু নয়। যোগী আমাকে প্রমাণ দিতে পারবে যে আমি হিন্দু। ও যে গেরুয়া পোশাক পরে আছে এটা ধর্মীয় পোশাক। এই ধর্মীয় পোশাক পার্লামেন্টে চলে না, ধর্মীয় পোশাক রাজনীতিতে চলে না, ধর্মীয় পোশাক মন্ত্রী পদে চলে না, ধর্মীয় পোশাক ধর্মীয় কাজে চলে। তাতে কোনো আপত্তি নেই। মুসলমানের মেয়েরা বোরখা পরলে আপত্তি। যদি যোগী প্রমাণ দিতে পারে আমি হিন্দু, হিন্দুর যে 10টি শর্ত আছে, এই 10টি শর্তের মধ্যে একটি শর্ত যোগীর মধ্যে নেই। 1 নম্বর শর্ত হলো সদা সত্য কথা বলিবে। যোগী যদি সত্য কথা বলে তো তার পার্লামেন্ট চলবে? হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি ওই দিকটায় যাচ্ছি না। হ্যাঁ, আমি যেটাই যাচ্ছি, তো ব্রাহ্মণ একদিন গাটুরি গুটুরি বেঁধে দেশের ভ্রমণ করতে গেছে। আমাদের যেমন দেখেন না, জামাতটা অনেক বিভিন্ন দেশে যায় জামাত, তো ওরকম গাঠুরি বেঁধে যাচ্ছে। তো স্টেশনে গিয়ে পৌঁছে দেখে ট্রেনটা বেরিয়ে চলে গেছে। তো বলে ট্রেনটা বেরিয়ে চলে গেল, দুপুরবেলা কি খাবো, দরকার নেই, ওই মন্দিরে যাই একটু ঠাকুরের প্রসাদ পাবো, খেয়ে জীবনটা ধারণ করে গিয়ে মন্দিরে উঠে দেখে মন্দির তালা মারা। নিচে নেমে এসে দেখে তার জুতো জোড়া কে যেন চুরি করে নিয়ে গেছে। ব্রাহ্মণ বলতেছে সর্বনাশ, আমার জুতো নিয়ে গেল, আমি কি করে চলবো? তো একজন লোক এসে বলতেছে ঠাকুর আপনার যদি কিছু মনে না করেন তা আমার পাদুকাগুলো আপনি পড়ুন। তা পড়েছে। আরেকজন বলছে এই বেটা, তুই যে পাদুকা দিলি লোকটা যদি ব্রাহ্মণ হয় তোর তো পাপ হবে, তুই শূদ্রদের ছেলে, তোর তো পাপ হবে। শূদ্রদের কোনো জিনিস ব্রাহ্মণ ব্যবহার করতে পারবে না, নিতে পারবে না, খেতে পারবে না, করতে পারবে না, এটা ব্রাহ্মণই বলেছে। তা তো আমি জানি না। ও ভাই কারণ তুমি কোন জাতির গো? না আমি ব্রাহ্মণ। রাম রাম রাম, তুমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমার পায়ে জুতো যদি তুমি পরো আমার পাপ হবে, আমি পাপিষ্ঠ হয়ে নরকে যেতে চাই না, আমার জুতো খুলে দাও। ও জুতো খুলে নিয়ে চলে গেছে। ও খালি পায়ে চলছে রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখে একটা বাড়ির মধ্যে কাঙালি ভোজ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, গরিব মিসকিনকে খাওয়াচ্ছে। চিন্তা করলো এ বেটা যাক, এখানে যদি খেতে দিচ্ছে একটু যাই, একটু দই মিষ্টি খাই, একটু চিড়ে দই দিচ্ছে, যখন খেয়ে নেই পেটটা ভরবে, জীবনটা বাঁচবে, এই চিন্তা ভাবনা করেও গিয়ে ওদের লাইনে বসে গেছে। আর বসে যখন গেছে তখন এক বুড়ি মা একটা মাটির থালা এনে ওকে চিড়া দই দিয়েছে, ও খাবে। এমন সময় বুড়ি জিজ্ঞাসা করছে কে গো বাবা, তুমি কোন জাতির গো, তুমি কোন জাতের? ও চিন্তা করছে তখন ব্রাহ্মণ বলেছি বলে জুতোগুলো গেছে, আর এখন যদি ব্রাহ্মণ বলি খাওয়াটা যদি নিয়ে নেই দরকার নেই, আমি শূদ্রই বলি। তা বলেছে বুড়িমা আমি শূদ্র। রাম 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 বাবা, আমি শূদ্র খাওয়ালে তো কিছু হবে না, ব্রাহ্মণ সেবাই করলাম, তবে ব্রাহ্মণ হলে আমি মনে করলাম তুমি ব্রাহ্মণ, তাই তোমাকে চিড়ে দই দিয়েছিলাম, দরকার নেই আমার শূদ্র সেবা করা, দরকার নেই আমার চিড়ে দই আমাকে ফিরে দাও। এখন চিড়ে দই ব্রাহ্মণের কাছ থেকে টেনে নিয়ে চলে গেছে। ব্রাহ্মণ তখন চিন্তায় করে সর্বনাশ করেছে। হ্যাঁ, তো বুড়ি বলছে তুমিই তো বলেছো ব্রাহ্মণ সেবাই করলাম, তা আমি ব্রাহ্মণ সেবা করার জন্য বসেছি, শূদ্র সেবার জন্য নাই। তার জন্য ব্রাহ্মণের দলিলে ব্রাহ্মণ ধরা পড়ে গেল। কিন্তু আমার কথা হলো ব্রাদার ইসলাম, ব্রাহ্মণ যে দলিলটি পেশ করলো কোথার থেকে পেল?
যে ব্রাহ্মণ সেবায় কল্যাণ কোথার থেকে বলো? আমরা জানি অসহায় মানুষ, দরিদ্র মানুষ, এতিম মানুষ, বিধবা মানুষ, এসির মানুষ, 8 রকমের দান আছে, 8 রকম লোককে দান দিতে হয়। এই দানগুলো যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া, এতে কল্যাণ হবে। কিন্তু ব্রাহ্মণ সেবায় কল্যাণ হবে, এটা কোথার থেকে তুমি দলিল পেলে? এগুলো বিনা দলিলের কথা, যা মুখে এসেছে তাই বলেছে, তাই সাধারণত আম মানুষ, মূর্খ সমাজের মূর্খ মানুষেরা সেটা মেনে নিয়েছে আর সেইভাবে জিন্দেগি চালাচ্ছে। কিন্তু নিজের কাজ নিজে করছে না, যা করছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ যা করে তাই তারা মেনে নিয়েছে, নিজের করার ক্ষমতা তাদের নেই, যেহেতু তাদের বেদ পড়ার অধিকার দেওয়া হয়নি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আর বাড়াবো না। আজ এখানেই ক্ষান্ত করছি। এবার আখিরি একটু মোনাজাত করে বসেন বসেন, খাস খাস দোয়া করে দেবো। বসেন বসেন, দোয়া একটা মহৎ জিনিস। বসেন বসেন, উঠবেন না। আর যারা মাদ্রাসা আল্লাহর ঘরে দেবেন তারা আমার হাতে দিয়ে যাবেন। যারা আল্লাহর ঘরে দেবেন তারা আমার হাতে দেবেন। বসেন, দোয়া করে দেই একটুখানি। আর যারা আল্লাহর ঘরে দেবেন তারা দিয়ে যাবেন। আর একটু দোয়া করি, সকলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাওলা মাবুদ, খুদাবন্দ করিম, পরওয়ারদিগার আলাম, আল্লাহ গুনাহ ওয়া মাদাইলে আল্লাহ পবিত্র রজনীতে তোমার রহমতের দরবারে, মাগফিরাতের দরবারে, নাজাতের দরবারে, কুদরতের দরবারে, ইলাহির দরবারে, খালিকের দরবারে, রহমানের দরবারে দুখানা হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আজকে মাদ্রাসার দর্শক কত মানুষ টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ আত্মীয় সাহায্য দিয়েছে, প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ দানের উসিলা করে তাদের জিন্দেগির বালাই দিন, আখেরাতের বালাই দিন, বালা মুসিবত দূর করে দিন, আপদ বিপদ উদ্ধার করে দিন। আসমানি বালা আসমানিতে তুলে দিন, জমিনি বালা জমিনের মধ্যে পুঁতে দিন। রব্বুল আলামিন, আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেক কবরবাসীর উপাকে সব পৌঁছে দেন। কবরগুলো রিয়াজুল জান্নাতের বাগিচা বানিয়ে দেন, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেন, কবরগুলি নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহ আমার মেহমানদারিকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যে বাড়িতে আমরা মেহমানদারি করছি, আল্লাহ এই মেহমানদারিকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এই মেহমানদারিকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ যারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ তাদের প্রতি আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ আল্লাহ কত মানুষ দোয়া চেয়ে পাঠিয়েছেন। আল্লাহ কেউ বাবার জন্য, সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আল্লাহ যত মানুষ দোয়া চেয়ে পাঠিয়েছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জলসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জলসাকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জলসা করতে গিয়ে যারা মেহনত করেছে, কষ্ট করেছে, আল্লাহ সাহায্য করেছে, সকলের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ আল্লাহ দোয়াকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ কবুল